হেডার ফোল্ডার হেডার মানে হচ্ছে উপরে প্রতিটি পেজের উপর অংশকে হেডার বলে। কোন ডকুমেন্টে একই লেখা প্রতিটি পেজের উপরের অংশে নিয়ে আসার প্রয়োজন হলে তখন হেডার ব্যবহার করে থাকি। মানে হচ্ছে কি, আমার একটা পেজ, যে পেজের মধ্যে আমার প্রতিটা পেজে একটা লাইন লেখার প্রয়োজন। মনে করেন আমার একটা বই, এই বইয়ের মধ্যে মনে করেন 1000 পেজ আছে। 1000 পেজের মধ্যে এমন একটা লাইন লেখার প্রয়োজন যে লাইনটা 1000 পেজের মধ্যে শো করবে, যে লাইনটা 1000 পেজের মধ্যে কি করবে, শো করবে। আবার অনেক সময় শো না করার দরকার আছে। যদি আমার শো করার প্রয়োজন হয় তখন আমরা হেডার অপশনটা ইউজ করে থাকি। মনে করা এটাতে 1000 পেজ আছে, সাপোজ আমি 1000 পেজের একটা ডকুমেন্ট নিলাম। আমি পেজ ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। কয়টা নিলাম, কয়টা হইল, 21টা। কয়টা পেজ হলো, 21টা পেজ হলো। সাপোজ এটা ধরে নাও, এটা 1000 পেজের একটা ডকুমেন্ট। কত, 1000 পেজের একটা ডকুমেন্ট। যে ডকুমেন্টের মধ্যে তোমাকে বলছে যে কম্পিউটার একাডেমি, সাপোজ এই লেখাটা কি করতে হবে, 1000 পেজের উপরে, প্রতিটা পেজের উপরে থাকতে হবে। অর্থাৎ এখানে পেজ, তো এই পেজের উপরে উপরে প্রতিটা পেজের উপরে এখানে এখানে লেখাটা থাকতে হবে। এটাকে বলা হচ্ছে হেডার। এখন আমি যদি প্রতিটা পেজের উপরে লিখতে যাই, 1000 বার লিখতে হবে না? 1000 পেজে লিখতে গেলে 1000 বার লিখতে হবে। 100 পেজ হলে 100 বার লিখতে হবে। তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে, আছে না? আছে। তাহলে এই কাজটা আমাদের একটা মেনু দ্বারা করা হয়, যে একটা মেনুতে একবার লিখলে ওই ডকুমেন্টের ভিতর যতগুলো পেজ আছে সবগুলো পেজের মধ্যে কি হয়ে যাবে, চলে আসবে লেখাটা। তাহলে আমি যাব হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে হেডার, হেডার থেকে এখানে 3টা ফরম্যাট দেওয়া আছে, যে কোনো একটা ফরম্যাটে চাইলে হবে। যেমন আমি পুরো অংশতে গেলাম, এই দেখো আমি ক্লিক করার সাথে সাথে ওই যে উপরে যেগুলোতে আমরা লিখতে পারতাম না সেই জিনিসটা এখন ওপেন হয়ে গেছে, লেখা দিতাম। এটাকে বলা হচ্ছে হেডার। তার মানে এই জিনিসটাই হচ্ছে হেডিং। তা এখানে লেখা আছে টাইপ হেয়ার, আমাকে এখানে টাইপ করতে বলতেছে কি লেখাটা হবে। আমি লিখলাম কুতুবদিয়া কম্পিউটার একাডেমি। এটা আমি মাঝখানে রাখলাম, মাঝখানে রাখলাম, একটু গোল করলাম, একটু বড় করলাম, আবার চলে আসলাম ডিজাইন মেনু। কুতুবদিয়া কম্পিউটার একাডেমি এই লেখাটা আমার 1000 পেজের যে ডকুমেন্টটা আছে সবগুলো পেজের উপরের অংশের মধ্যে চলে আসবে। লেখা শেষ। আমি চাইলে এই খালি জায়গায় ডাবল ক্লিক করলে এখান থেকে বেরিয়ে যাবে, অথবা ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করলে বেরিয়ে যাওয়া যাবে। এই লেখাটা দেখো আবার, এই যে কুতুবদিয়া কম্পিউটার লেখাটা, এটা কিন্তু আমি অপশন থেকে লিখছি। আবার পরের পেজে আসতেছি, এই যে এখানে কুতুবদিয়া কম্পিউটার একাডেমি লেখাটা আসছে। আবার আসতেছি, এটা কুতুবদিয়া কম্পিউটার একাডেমি লেখাটা আসছে। তার মানে আমার এখানে যতগুলো পেজ, এই যে এখানে চলে আসছে যতগুলো পেজ, 1 থেকে 21টা পেজ আছে। 21টা পেজের মধ্যে কি হয়ে গেছে, লেখাটা চলে আসছে। 21টা পেজের মধ্যে লেখাটা চলে আসছে। যদি 1000টা থাকতো 1000 পেজের মধ্যে চলে আসতো। যদি 2000 হইতো 2000 পেজের মধ্যে চলে আসতো। এখন আমি যদি এই লেখাটা ম্যানুয়াল ভাবে লিখতে যাই তাহলে আমার অনেক সময় লাগতো, একটা একটা পেজ ধরে 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 লিখতে হইতো, যদি ফুটার অপশনটা আমি সরি হেডার অপশনটা ইউজ না করি। তাহলে এখন বোঝা গেছে পেজ, একটা পেজের উপরের অংশ হেডার, নিচের অংশ কি ফুটার। তাহলে ভাষা হচ্ছে ফুটারের জন্য। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফুটার। এই যে তাহলে ফুটারের কাজ বলা আছে এখানে, প্রতিটি পেজের নিচের অংশকে ফুটার বলে। প্রতিটা পেজের নিচের অংশকে বলা হচ্ছে ফুটার। কোন ডকুমেন্টে একই লেখা, তাও কি লেখা পেজের নিচের অংশে নিয়ে আসার প্রয়োজন হলে ফুটার ব্যবহার করে থাকি। এখন মনে করেন আমার
যে লেখাটা আমি লিখছি পেজের উপরে, লিখছি না পেজের উপরে, ওই লেখাটা আমি পেজের নিচে লিখতে চাই, তাইলে আমার লিখতে হবে ফোটার অপশনে যাব, ইনসার্ট, ইনসার্ট থেকে ফোটার, ফোটার থেকে এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করতেছি, তখন ওই যে নিচে পেজের যে অংশটা খালি জায়গা ওটা ওপেন হয়ে যাবে লেখার জন্য। এবার এখানে লিখতেছি, মনে করো আমার অ্যাড্রেস, কলেজ গেট, কুতুবদিয়া, এই লেখাটা আমি মাঝখানে নিয়ে আসলাম। তারপর এখানে ডাবল ক্লিক করলে এই মেনু থেকে বের হয়ে যাবে, অথবা ক্লোজ করলে বেরিয়ে যাওয়া যাবে। ক্লোজ করলাম, আমার ওই লেখাটা দেখো, এই যে এইটা হচ্ছে পেজের নিচের অংশ, কলেজ গেট করবুক কুতুবদিয়া। আমি নিচে আসলাম, এই যে পেজের নিচের অংশ, পেজের নিচের অংশ এটা, এটা পেজের উপরের অংশ। তার মানে হেডার এবং ফুটার ক্লিয়ার। একটা পেজের উপরের অংশে বারবার একই লেখার প্রয়োজন হলে হেডার ইউজ করব, একটা পেজের নিচের অংশে একই লেখা বারবার লেখার প্রয়োজন হলে বা দেখানোর প্রয়োজন হলে ফুটার অংশ ইউজ করব। তাহলে হেডার এবং ফুটার গেল। এবার আসছে হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার কি বলা আছে, কোন ডকুমেন্টের প্রতিটি পেজের নাম্বার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই যে বই, প্রতিটা বইয়ের একটা পেজ নাম্বার থাকে, থাকে না? ওই পেজ নাম্বারটা দেওয়ার জন্য হচ্ছে পেজ নাম্বার অপশনটা ব্যবহার করা হয়। সাপোজ আমি গেলাম আমার এমএস ওয়ার্ডে, এখানে আসার পরে আমার এখানে কয়টা পেজ আছে, 21টা পেজ আছে। তাহলে আমি যখন এই কাগজটা প্রিন্ট করে বের করব, বর্তমানে কিন্তু কোনো পেজের সংখ্যা লেখা নাই, আছে? যেমন এখানে পেজের সংখ্যাটা লেখা নাই। পেজের সংখ্যাটা সাধারণত কোথায় লেখা থাকে বইয়ে? পেজের উপরে ডানে, পেজের উপরে ডানে। আমি চাইলে নিচেও দিতে পারি, আমি চাইলে আবার উপরেও দিতে পারি, আমি চাইলে পেজ হাতে ডান পাশেও দিতে পারি, ডান পাশেও দিতে পারি, আবার মাঝখানেও দিতে পারি। আমার যেখানে ইচ্ছা সেখানে আমরা দিতে পারি। যেমন এখানে একটা বই আছে, যেমন এই বই পেজের ডান পাশে আছে, ঠিক এই ডান পাশে আমি যদি কথা বসাতে চাই তাহলে আমার ডান পাশে অপশনটা ইউজ করতে হবে। যদি আমি পেজের সংখ্যাটা নিচে ইউজ করতে চাই তাহলে আমার নিচের অপশনটা ইউজ করব। তাহলে কিভাবে ইউজ করব? গেলাম হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে পেজ নাম্বার, পেজ নাম্বারে এখানে দুটো অপশন আছে। প্রথম একটা হচ্ছে টপ অফ পেজ, আমি পেজের নাম্বারটা কি টপ অফ পেজ মানে হচ্ছে পেজের উপর অংশে বসাবো, এটা বোঝাচ্ছে। আর পরের অপশন হচ্ছে বাটন অফ পেজ, আমি পেজের নাম্বারটা কি নিচের অংশে বসাবো কিনা। যদি আমি নিচের অংশে বসাই তাহলে এই মেনু অপশনটা ইউজ করতে হবে, যদি আমি উপরের অংশে বসাই তাহলে টপ অফ পেজের অপশনটা ইউজ করতে হবে। এবার টপ অফ পেজের অপশনে এসে আবার 2-3টা অপশন আছে। এখানে প্রথম অপশনটা হচ্ছে পেজের মাঝখানে, না এই যে 1 লেখা আছে না, এটা হচ্ছে বামে। পরেরটা আছে হচ্ছে মাঝখানে, এর পরেরটা আছে হচ্ছে কোথায়, একদম ডানে। তাহলে আমি এটাই ইউজ করবো, এই অপশনটা। তাহলে আমি এখানে ক্লিক করবো। এই যে আমার বর্তমানে আছে কত নাম্বার পেজ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, অর্থাৎ অটোমেটিক আমার পেজ নাম্বারটা বসে গেছে। এইভাবে আমি যদি যাই নিচের দিকে, আমি এখানে 21 নাম্বার পেজ দেখতে পাবো। এটা 21 নাম্বার পেজ, এর আগের পেজ হচ্ছে 20 নাম্বার। এইভাবে পেজ নাম্বারটা দেওয়া হয়। তো এখানে একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে যখন আমি হেডার ইউজ করছি হেডারটা নাই, পেজ নাম্বার দেওয়ার সাথে সাথে হেডারটা কি হয়ে গেছে, চলে গেছে। কিন্তু হেডারের জায়গায় কি চলে আসছে, নাম্বার, পেজ নাম্বার চলে আসছে। ঠিক আছে? তাহলে আমি হেডার ইউজ করবো, না হয় পেজ নাম্বার ইউজ করবো। যদি দুইটা একসাথে ইউজ করা হয় তখন অ্যাডভান্স লেভেলের একটা মেনু আছে, সেটা ইউজ করতে হবে।
একইভাবে ফোটারের ক্ষেত্রেও একই, যেমন ফোটারটা এখন রয়েছে, আমি যদি পেজ নাম্বারটা টপ অফ বটমে নিয়ে যাই, তখন আমার কি হবে, ফুটারের অংশটা চলে যাবে। এখন কিন্তু উপরেও আছে আবার নিচেও আছে পেজ নাম্বারটা, তার মানে আমি দুইটা ইউজ করছি, তাই দুইটাই পেজ নাম্বার দুই জায়গায় রয়ে গেছে। এখন যদি আমি উপরে হেডার ইউজ করি, তাহলে আমার হেডারটা চলে যাবে কিন্তু ফোটারটা রয়ে যাবে। কম্পিউটার একাডেমি ফোটার হেডার আছে, এখন পেজ নাম্বারটা নিচে দেখাইছি তাই নিচে আছে। তাহলে তিনটা মেনুর কাজ, একটা হচ্ছে হেডার, ফুটার, পেজ নাম্বার, এই তিনটা কিন্তু একই অপশনের কাজ, এগুলো আমাকে জানতে হবে। স্ক্রিনশট ফেললি গেল। এর পাশে ট্যাগ বক্স আমরা পারি না, ট্যাগ বক্স নিছি না আমরা কিছুক্ষণ আগে তো নিলাম, নিচার থেকে ট্যাগ বক্স, এটাকে বলা হচ্ছে ট্যাগ বক্স। ট্যাগ বক্স সাধারণত কোথায় ব্যবহার করা হয় এটাও বলছিলাম, যেখানে আমরা লিখতে পারি না, যেখানে আমাদের লেখার অপশন থাকে না, যেখানে আমাদের লেখা লিখতে গেলে ভেঙে যায়, এই ধরনের অপশনে আমরা ট্যাগ বক্স দিয়ে বসাই, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, ওখানে আমরা লেখাটা লিখে দিলে হয়ে যাবে। সেই জন্য আমরা ট্যাগ বক্সটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এই ট্যাগ বক্সের ব্যবহারটা খুব বেশি হয়, বিশেষ করে ডকুমেন্টের ক্ষেত্রে এই ট্যাগ বক্সের ব্যবহারটা বেশি হয়। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, এটা হচ্ছে একটা ডিজাইনের কাজ, এটা একটা ডিজাইন মেনুর কাজ। যে ওয়ার্ড আর্ট, এই যে এটা আমি কোন লেখা দিয়ে লিখবো বা কোন ডিজাইন দিয়ে লিখবো সেটা। এটা একটা ডিজাইন হইল, এটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। তো আমি যদি আরেকটা ডিজাইন নেই, আরেকটা ডিজাইন আসবে, যে ডিজাইনটা আমার প্রয়োজন বা সুন্দর পছন্দ, সেই ডিজাইনে আমরা লিখতে পারি। তাহলে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটু মোটা টাইপের, আর এটা হচ্ছে একটু রিপ্লেসমেন্ট, অর্থাৎ একটা সাইন আছে। তো এগুলো হচ্ছে ওয়াটারের কাজ। তাহলে আমাদের আছে কাজ শেষ। কি কি দেখালাম, স্ক্রিনশট, হাইপারলিংক, হেডার, ফুটার, পেজ নাম্বার, ট্যাগ বক্স এবং ওয়াটার।